গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে গিয়ে 9:45 বাজে। আর আজকে সকালটা এত মেঘ মেঘ হয়ে আছে যে বুঝতেই পারিনি কখন 8টা বেজে গেছে। তো আমার ঘুম থেকে উঠতেই 8টা বেজে গেছে। আর এখন আর্যকে তুলবো, বাট তার আগে এই যে এই এইটা বানিয়ে এনেছি। এটাতে আছে চিয়া সিড আর লেবু দিয়েছি আর জিরাকে গরম জলে ফুটিয়ে ছেঁকে এনেছি। এটা খাবো চুমুক দিয়ে দিয়ে আর আর্যকে ডেকে নেব। তো এটা আজকে অনেকটা বানানো হয়ে গেছে। যাই হোক, এটা খেয়ে নিই। পেটের মেদটা এত পরিমাণে বেড়ে গেছে যে বলার নেই। সেই জন্য ভাবলাম যে না, কিছু একটা তো করতেই হবে। তো আজ থেকেই এই ড্রিঙ্কসটা নেওয়া শুরু করছি। দেখি কি করা যায়। আর এক্সারসাইজটাও শুরু করতে হবে। এই ড্রিঙ্কসটা নিতে থাকি আর আজকে দেখ তোকে দেখতে কি এসছে, দেখ মুষ্টি থেকে দুষ্টু দিয়ে এসছে, মুষ্টি থেকে দুষ্টু দিয়ে এসছে, আজকে বাইরে মুষ্টি থেকে দুষ্টু দিয়ে এসছে। আমি আর্য এরকম করে এরকম করে এই আর্য ঘুমাবে না, এটা ঘুমাবে না। এই হাই হাই, এখানে আর্য, আর্যর মামা না, এটা আর্যর মামা না, আর্য সরা সরা আমার আর্যর মামা, এটা আর্যর মামা না, পিছন পিছন পিছন। হা 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 ইয়ালি পিচু ইয়ালি পিচু। লাগছে সবাইকে হাত প্লিজ প্লিজ মোটে না, হাই না করলে কেউ তো কোনো ভালোবাসবে না। কিন্তু করে দাও, বলো হাই হাই করে দাও। মোটে নো, আচ্ছা। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আজকে আর্যকে নিয়ে আমি পার্লারে যাব, তেমনি এরও চুল কাটিয়ে আনবো। আমি পার্লারে যাব, একটু ওয়্যাক্সিং করানোর আছে, আর আর্যকে নিয়ে যাব, আর্যর চুলটা কাটিয়ে আনবো। এখন ওকে ব্রাশ করিয়ে দেব। দেখেছিস কত সুন্দর করে সেজেছে। তুমি যাবে, তুমি যাবে বেটু, তুমি যাবে, যাবে তুমি। সোনাদের স্কুলে আজকে কি শাড়ি দেওয়া অনুষ্ঠান? বাবা তার হাসি দেখো। তুই দেখতে যাবি? তুই দেখতে যাবি? তুই দেখতে যাবি? হ্যাঁ, পাপা এলে বলবি। বিকেলবেলা ঘুম থেকে উঠে টাটা বেটু, মা টাটা, বাবা একটু টাটা করো, টাটা করো, টাটা, বাই বাই, সি ইউ, সি ইউ। আমি খাবো না, তোমাকে খাওয়াবো। ঠান্ডা হোক। হ্যাঁ
জল কাটে, জল ঢালি। আবার রাগ দেখাচ্ছিস কেন? বাবারে বাবারে, তুই একা খেতে চাই গায়ে পড়ে। এখন সকাল সকাল আমি ফ্রাইড রাইস বানাবো। কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। লোহার কড়াতে খুব কম তেলে ফ্রাইড রাইসটা বানানো যাবে, তার জন্য এই লোহার কড়াইটা বসিয়েছি। আর এপাশে দেখো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, গাজর কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ওইখানে 2টো ডিম। এইগুলো দিয়েই মোটামুটি ফ্রাইড রাইস করবো। আর ভাতটা তো করেই নিয়েছি। আচ্ছা, এই গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজটা আমি কেটেছি ওই চপারটা থাকার জন্য আমার খুব তাড়াতাড়ি কাটাটা হয়ে গেছে। এখন চলো আমি জলদি করে বানিয়ে নিই ফ্রাইড রাইসটা। আর এই যে জায়ফলটাকে একটুখানি তুলে দেবো, জাস্ট ফ্লেভারের জন্য, আর কিচ্ছু না। তার কোনো, আমরা যেভাবে যতটা পরিমাণে খাই অতটা পরিমাণে দেবো না, নয়তো আজকে ঝাল হবে, আজও খেতে পারবে না। তো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। ব্ল্যাক পেপার পাউডার একটুখানি দিব, অল্প একটু জাস্ট। ডিমটা ওইখানে ভাজা হচ্ছে। আর এখন আমি 2টো বিস্কিট খেয়ে নেবো। এটা ডাইজেস্টিভ বিস্কুট, দুধ দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ তাড়াহুড়োতে সকালবেলা খাওয়াই হয়নি, তো খেয়ে নিই বিস্কুটটা। আর এই যে আমার ফ্রাইড রাইস ডান। আর্যকে খাইয়ে দাইয়ে মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর্যর জন্য প্যাকও করে নিয়েছি খাবার, যদি ওইখানে দেরি হয় তো আর্যকে খাইয়ে দেবো। ওর পাপা এসছে, মানে জিৎ এসছে, তো জিতের সাথে এখন যাব অটো অবধি। যাই, চলো। এই ঘড়িটা সেদিনকে পরেছিলাম, বাট এইখানে এই চেনটা ছিঁড়ে গেছে। আজকে যাব, তেমনি ঘড়িটাও সারিয়ে নিয়ে আসবো ঘড়ির দোকান থেকে। তো চলো। আমার আগে একজন বসে গেছে বাইকে, শুয়ে পড়েছিস নাকি রে? দেখি চুলটা ঠিক করে দি, দেখ। আঙুল দাও, আঙুলটা কেটে দি। এই আঙুল একটু এগো। আজকে ওয়েদারটা খুব মেঘলা হয়েছে, তো তার জন্য সানগ্লাসটা নিলাম না। আর যাচ্ছি এখন, আর জিতের সাথে, জিত যাচ্ছি যখন জিতের সাথেই চলে যাচ্ছি, ও দোকানে যাবে আর আমরা চলে যাব পার্লারে। তোমরা যারা নিয়মিত আমার ভ্লগ দেখো তারা জানো আমার বাবার বাড়ি খুব কাছেই, প্রায় 2 মিনিটের রাস্তা। তো পৌঁছে গেছি, আর পায়েল যাবে আমাদের সাথে। এই যে আমরা মা বাসুলি মন্দির ক্রস করছি, এবারে আমরা অটোটা ধরবো। আজু আবার পাশে চুল নষ্ট করে ফেলেছি, ঠিক আছে। আমার বাড়ির থেকে পায়েতে হেঁটে এলে প্রায় ওই 3-4 মিনিটের মতো রাস্তা হেঁটে এলে তারপরে অটো ধরতে হয়। গ্রামের পেছনে বসে আছি, তুই সামনে বসে যাবো।
আর পায়েল বসছে সামনে, যেহেতু আমি আর্যকে নিয়েছিলাম, পেছনের সিট ফাঁকা ছিল, সেই জন্য আমি পেছনে বসে গেছি। আর আর্যকে দেখো পুরো ক্যাবলা হয়ে এদিক সেদিক এমনভাবে তাকাচ্ছে যেন নতুন কিছু জিনিস দেখছে। অ্যাকচুয়ালি ওর কাছে অটোটা ফার্স্ট টাইম, কারণ ও অটোতে কখনো আসে না, যায় না, ওর পাপার সাথেই যায় আসি, তো তাই জন্য ওর কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তাই জন্য একদম হাঁ করে দেখছে চারদিকটা। ওকে দেখতে আমার এত মিষ্টি লাগছে কি বলবো। যাই হোক, এখন বেজে গেছে প্রায় ওই 12টার মতো। তো এখন মাম্মাম, বেটু আর মিমি মানে পায়েল সবাই মিলে যাব পার্লারে। চলো। আর এখানে যেতে যেতে আমি তো লক্ষ্যই করিনি কখন পেছন থেকে বাবা আসছিল। তো সেন্ট্রালে যখন সিগনালে দাঁড়িয়েছিলাম তখন দেখা হলো বাবার সাথে। আর আর্য ততক্ষণ থেকে কিন্তু বাবার দিকেই তাকিয়েছিল, ওর লক্ষ্য পড়ে গেছে, কিন্তু আমাদের লক্ষ্য পড়েছিল না। তো বাবা দোকানের জন্য মাল করতে এসছে, তাই জন্য বাবা চলে গেল এখন। তো আমরা এখন অটো থেকে নেমে গেছি আর টোটোতে বসে গেছি। আর পায়েল বলছে ওকে নিয়ে যাবে কোথায় যাবি? অর্পণের বাড়ি। ওর অর্পণের বাড়িতে ওকে নিয়ে যাবে, ওর শাশুড়ি ওকে দেখতে চেয়েছে, তার জন্য ওর সাথে একটু দেখা করে আসবে। আর আমি যাব একটু, আমার এই ঘড়িটা সারাতে দিতে হবে। এই যে চেনটা কেটে গেছে, এই পাশে এই যে চেনটা কেটে গেছে, এইটা সারাতে দেবো। আর একটু টুকিটাকি কাজ আছে, তো ওইগুলো শেষ করে নেবো, ততক্ষণে ওরও কাজ হয়ে যাবে। তারপরে আমরা আজকে চুল কেটে বাড়ি যাবো, তাই তো বাবা? টোটোর থেকে তো আমি নেমে গেছি, এখন আমি ফার্স্ট এসেছি আমার ঘড়িটা সারাতে। তো আর্যর জন্য একটা নতুন ঘড়ি নিতে ইচ্ছে করলো। এই ওয়াচের কালার কম্বিনেশনটা যদিও ভালো লাগছিলো, বাট আর্যর এমনিতেই একটা ম্যাট ফিনিশের মানে ওই শ্যাওলা শ্যাওলা কালারের একটা ঘড়ি আছে, তো তার জন্য ওর জন্য নিয়ে নিচ্ছি এই রয়্যাল ব্লু কালারের ঘড়িটা। ও বাচ্চা না, তো ওর হাতে এই ঘড়ির কালারটা বেশ ফুটবে ভালো, তাই জন্য এইটা নিয়ে নিচ্ছি। এই সেম কালার মানে সেম দেখতেই একটা ঘড়িও ইউজ করে, তোমরা দেখে থাকবে, যেটা ও আজকেও পরে এসছে। তো এটা ছাড়া আর কিছু, আর যেগুলো ছিল সব বড় ডায়ালের। আর সেখানে আমার ঘড়ি সারানো চলছে, আমি আর্যর ঘড়িটা নিয়ে নিচ্ছি এখন। আজকে দেখো কাঁথিতে কত বিশাল বড় একটা লম্বা লাইন লেগে গেছে টোটোর। আর আমি যে ভিডিও করছি সবাই এমনভাবে তাকাচ্ছে যেন আমি কী না কী করে ফেলছি। এদের জন্যই বাইরে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না, এমন অবাক হয়ে তাকিয়ে থাকবে যেন আমি কিছু একটা ক্রাইম ফোন করছি। করেছিলাম, ও বলল যে ওর এখন 10 মিনিট লেট আছে। আর ওই ঘড়িটা সারাতে গেছিলাম, ওই ঘড়িটা ভেঙে গেল, তার জন্য আবার এই ঘড়িটা নিলাম। জানিও কেমন লাগছে। তো এখন চাই, আরেকটা কাজ আছে, ছোট্ট একটা কাজ আছে, ওইটা আগে শেষ করে নিই। চলো। আর সেই ছোট্ট কাজটা হলো, এই স্টুডিওটাতে আমার দুটো ছবি প্রিন্ট আউট করতে দিয়ে গেলাম, যেহেতু এখন টাইম আছে হাতে, তো তাই এখন আমি হেঁটে হেঁটে চলে যাবো পার্লারটা সামনেই। পৌঁছে গেছি আমি সুস্মিতাদির পার্লারে। আর দেখো বাইরে নেল এক্সটেনশন চলছে, আর ভেতরে মানে এত পরিমাণে ভিড় আছে, তোমরা দেখলেই অবাক হয়ে যায়। আমি তার দেখেই প্রায় অবাক হয়েছিলাম, মানে মানুষের বসার হাঁটার জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। অ্যাকচুয়ালি সুস্মিতাদি এত ভালো সার্ভিস দেয়, তো তার জন্যই সবাই ভালোবাসে, সবাই যেতে পছন্দ করে। আর দেখো আমার বাচ্চাটাকে, আমি খুঁজছি আমার বাচ্চাটা কই কই বাবা? এই যে আমার কুচু বাচ্চাটা। কি গো বাবা? এই জিনিসটাও জানে, এটা জানে, সে বাড়িতে আছে না। আজ একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও, হাম্পু দিয়ে দাও, দিলে ছেড়ে দেবে। এ গেলে গপু কোথায়? গপু তো বাড়িতে চলে গেছে। গপু কোথায়? এরপরে কি দেখবো আমরা?
এই যে স্টার্ট হয়ে গেছে আর্যর হেয়ার কাট, আর আমার ভীষণ এক্সাইটেড আমি ওকে দেখার জন্য, ওকে হেয়ার কাটটা করার পরে কেমন লাগবে। আর এখন তো দেখতেই পাচ্ছ কেমন করে ওকে হেয়ার কাট করানো হচ্ছে। আমি একটা হাতে ওর হাত ধরেছি, একটা হাতে ফোন ধরেছি, আর সুস্মিতা দিয়েও ভীষণ ধৈর্য ধরে ধরে ওর হেয়ারটা কাট করছিল। যতক্ষণ ফোন দেখছিল ঠিক আছে, আর একবার যখন মনে পড়ে যাচ্ছিল তখন ঘাটটাকে একবার এদিকে ঘোরাচ্ছে একবার ওইদিকে ঘোরাচ্ছে, এরকম করতে করতেই মোটামুটি ওর হেয়ার কাটের জার্নিটা চলছে বর্তমান। আর আজকে ব্লগ করে দিচ্ছে, এখন আমার ভিডিওটা শ্যুট করে দিচ্ছে পায়েল, কারণ ও ছাড়া আর কেউ ছিল না শ্যুট করার মতো, আর এই ক্লিপসটা আমি মিস করতে চাইছিলাম না। তো দেখো এত ভিড় থাকার সত্ত্বেও সুস্মিতা দি অনেক ধৈর্য ধরে আর ছোট্ট ছোট্ট চুলগুলোকে কেটে দিচ্ছে কত সুন্দর করে। আর এখন ওর হেয়ার কাটের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এখন সামনের হেয়ার কাটটা একটু করে নিলেই প্রায় শেষ। আমি ভাবিনি আর্য এত শান্তভাবে হেয়ার কাটটা করে নেবে, বাট ওকে দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। ও এত শান্তভাবে বসেছিল, ফোন দেখে বাড়িতে, তবুও ও মানে ওর মাথায় যে ট্রিমারটা চলছিল ওই ভাইব্রেটটার জন্য ও ভীষণ আরাম পাচ্ছিল, দ্যাটস ওয়াই ও একদম চুপচাপ হয়েছিল। যাই হোক, আমার মানে বুকের মধ্যে একটা টেনশন কাজ করছিল, যেটা একদমই ওকে দেখার পর থেকে একদম হুশ হয়ে গেছে, এখন আর নেই বর্তমান। ওকে দেখো কতটা আরাম করে চুলটা কাটছে। দেখো আর্যর হেয়ার কাট একদম ডান। এই যে তার ফাইনাল লুক, এইটা হচ্ছে তার ফাইনাল লুক। আপনার কেমন লাগলো বলুন চুল কেটে? দারুণ দারুণ দারুণ, ও এত ভালো আর এত শান্তভাবে কোনো বাচ্চা কাটেনি, এত সুন্দরভাবে চুলটা কাটলো। আর একটু শান্ত মানে এই যে শান্তনা হয়ে গেছে না, তো ওকে ফোন দেখাচ্ছিলাম যেরকমটা তোমাদের ব্লগে দেখালাম, ফোন দেখাতে দেখাতে ওর হেয়ার কাট মোটামুটি ডান হয়ে গেছে ঠাকুর করে। তো এখন ওর ফাইনাল লুকটা তো দেখছে, ও কেমন লাগছে সবাই জানিও কমেন্টে। এবার ওর হয়ে গেছে, আর ও শান্ত হয়ে থাকতে পারছে না। তো চলো এবারে আমার সার্ভিসটা একটু নিয়ে নিলেই শেষ মোটামুটি কাজ। তো চলো, পায়েল আছে, সরি পায়েল যার সাথে এসছি আমি তার কথাই ভুলে যাচ্ছি, তারটাও হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বাইরে চলে গেছে, বাড়ি চলে গেছে। এই যে দেখো মোটামুটি 2টো বেজে গেছে, তা আমার তো এখনো হয়নি, সেই জন্য আগের দিন একটু ফ্রাইড রাইস বানিয়ে এনেছিলাম বাড়ির থেকে। তো এটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি, বাড়িতে গেলে আর ওদেরটাকে কিছু একটা স্ন্যাক্সের মতো খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এখন খাইয়ে নিই তাড়াতাড়ি। আমরা এসছিলাম 12টার সময়, আর এখন বাজছে 6টা বাজতে, 6:45 বাজে। তো এখন আমাদের সবার কাজ শেষ, আর্যর কাজ শেষ, আমার কাজ শেষ, পায়েলেরও কাজ শেষ। তো এখন আমরা সবাই যাচ্ছি পার্লার থেকে। পার্লারে ভীষণ ভিড় ছিল, তাই জন্য এতটা দেরি হলো, বাট তবু সবকিছু ডান। চলো আসছি আসছি আসছি। যদিও আমি বাইরে সেভাবে ফুচকা খাই না, তবু আজকে খেতে খুব ইচ্ছে করছিল, আর পায়েলও বলছিল খাবে, তো তার জন্যই দুজনে মিলে ফুচকা খেলাম। আর ফুচকাটা খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ঠিকঠাকই ছিল, খাওয়ার মতো ঠিকঠাক ছিল। তো বাইরে বেরিয়ে এখান থেকে 10 টাকা
আমি তো 15 টাকারই খেয়েছি, 15 টাকার ফুচকা খেয়ে নিলাম। আর সমস্ত কাজ শেষ করে এখন ফাইনালি বাড়ি যাচ্ছি, অটোতে উঠে পড়েছি আমরা। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে কি এই দেখো, এই যে লাইটিংগুলো মহালয়ার পর থেকেই জ্বলে গেছে। আর এই লাইটিংগুলো জ্বলে গেলেই একটা মনের মধ্যে আনন্দ কাজ করছে যে না, এবারে একটা পুজো পুজো ভাইবস ব্যাপারটা চলে আসছে। তো এইরকমভাবেই আজকে সারাদিনটা কেটে গেল। এখন আমি বাড়ি যাচ্ছি। এইমাত্র বাড়িতে পৌঁছেছি, 7:30 বাজে। আর বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি ফেরার পরেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর্যকেও একটু ফ্রেশ করে নিয়েছি, আমি একটু হাত মুখ ধুয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তার আগে তোমরা সবাই জানিও আর্যর আজকের এই হেয়ার কাটটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা তো দেখলেই আমার ছেলেটা কত শান্তভাবে হেয়ার কাট করে নিত। তো আশা করি সবার তো পুজোর শপিং তো ডান, কারোরই বাকি নেই। কিন্তু এবছর আমি সেভাবে পুজোর শপিং করিনি আর করবও না। এবছর আমার মানে ইচ্ছে নেই পুজোটাতে সেরকমভাবে শপিং করার। তবুও অর্ডার দিয়েছি অনলাইনে দুটো ড্রেস অর্ডার দিয়েছি, দেখি কেমন আসে। এখনও আসেনি, মানে কিনবো না বলেছিলাম, জিদ জোর করে টাকা দিয়ে অনলাইন শপিং করিয়েছে আমাকে দিয়ে। বললো যে সবাই পুজোতে কিছু না কিছু নতুন করছি, তুমি কেন নতুন করবে না। তো ওই জন্য ও জোর করেই শপিং করিয়েছে আমাকে। আর আমাকে তো একটু জোর করেছে, মানে আমি বলে গেছি। তো দুটো ড্রেস অর্ডার দিয়েছি, দেখি কেমন আসে। যদি অনলাইনের জামাগুলো ভালো না লাগে এবছর আর আমি শপিং করছি না, মোটামুটি আমি হাত তুলে নেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করবো না। টিল দেন, দেখলো আসতে বলে সবাইকে বলে দাও, দেখেছে আমার হিরো ছেলে। ওরে বাবা রে, 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 বাবা রে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ, কারণ ভিডিওটা ভালো লাগলে লাইক করলে তবেই আমার ইচ্ছে বাড়বে নতুন করে ভিডিও করার। তো আজকের মতো বেটা টাটা করে দাও, টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।